বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী খোলা থাকলে অনেক সমস্যাই স্বাভাবিকভাবে কমে আসতে পারে। কিন্তু ইরান এই প্রণালীকে ব্যবহার করতে চাইছে একটি কৌশলগত চাপের হাতিয়ার হিসেবে। তারা এই পথকে ঘিরেই নিজেদের দাবি আদায়ের চেষ্টা করছে। বিশ্ব রাজনীতির দাবার ছকে এবার সবচেয়ে উত্তপ্ত ঘুঁটি একটি সরু জলপথ, যেখানে প্রতিটি সিদ্ধান্ত মানে ঝুঁকি, আর প্রতিটি পদক্ষেপ যেন যুদ্ধ আর শান্তির মাঝামাঝি এক বিপজ্জনক রেখা। সেই জলপথ হরমুজ প্রণালী এখন শক্তিধর দেশগুলোর টানাপোড়েনের কেন্দ্রবিন্দু। বর্তমান বাস্তবতায় শক্তিধর রাষ্ট্রগুলোর কৌশলগত খেলায় হরমুজ প্রণালী হয়ে উঠেছে মূল মঞ্চ। সর্বশেষ চীন একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা পাঠিয়েছে ইরানের দিকে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত রাখতে হবে। তবে একই সঙ্গে চীন জোর দিয়ে বলেছে, এই প্রণালীর উপর ইরানের সার্বভৌম অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করাও সমান জরুরি। অন্যদিকে ইরান সরাসরি কঠোর হুঁশিয়ারি দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র এই প্রণালীতে পুলিশ সাজার চেষ্টা করে তাহলে তাদের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হবে। এই সতর্কবার্তা এসেছে এমন এক সময়ে যখন চীন পরিস্থিতিকে শান্ত রাখতে আহ্বান জানাচ্ছে। চীনের অবস্থান অনেকটা ভারসাম্যের খেলা। একদিকে তারা সরাসরি সংঘাতে দিতে চায় না, অন্যদিকে ইরানের অবস্থানকেও পুরোপুরি অস্বীকার করছে না, বরং কৌশলে দুই দিকই সামলাতে চাইছে। কারণ বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধের চাপে ইরান ক্রমেই কঠিন অবস্থায় পড়ছে। এই পরিস্থিতির পেছনে বড় কারণ অর্থনীতি। ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। দুই দেশের মধ্যে গভীর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে সেই বাণিজ্য ঝুঁকির মুখে। এমনকি চীনের জাহাজগুলোকেও ছাড় দেবে না ওয়াশিংটন, এমন ইঙ্গিত ইতোমধ্যে স্পষ্ট। তাই চীন এই ইস্যুতে সরাসরি সংঘাতে জড়াতে চায় না। তবে তারা সতর্ক করে দিয়েছে, অবরোধ পরিস্থিতি দীর্ঘ হলে এর প্রভাব শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় অস্থিরতা তৈরি হবে। একই সঙ্গে তারা আবারও আহ্বান জানিয়েছে, হরমুজ প্রণালী যেন উন্মুক্ত রাখা হয়। ইরানের সবচেয়ে বড় দাবি তাদের উপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। এই নিষেধাজ্ঞার ফলে ইরান বৈশ্বিক বাজারে স্বাধীনভাবে পণ্য বিক্রি করতে পারছে না। অনেক দেশই তাদের সঙ্গে বাণিজ্য করতে ভয় পাচ্ছে। ফলে দেশটির অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে, শিল্প উৎপাদন কমে গেছে, ব্যবসা বাণিজ্য প্রায় স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ইরানকে অনেকটা নির্ভর করতে হচ্ছে চীন ও রাশিয়ার উপর। কারণ এই দুই দেশ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে পুরোপুরি মানে না। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এক গুরুত্বপূর্ণ মন্তব্যে বলেছেন, হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি একনিষ্ঠ দাবি। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ফোন আলাপে তিনি এই অবস্থান পরিষ্কার করেন। তিনি আরও বলেন, উপকূলীয় রাষ্ট্র হিসেবে ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ন্যায্য অধিকার অবশ্যই সম্মান করতে হবে। তবে একই সঙ্গে গুরুত্বপূর্ণ সমুদ্র পথে জাহাজ চলাচলের স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। বর্তমান পরিস্থিতিকে তিনি বর্ণনা করেছেন যুদ্ধ এবং শান্তির মাঝামাঝি এক সংকটময় সময় হিসেবে। তবে তার মতে এখনও শান্তিপূর্ণ সমাধানের সুযোগ পুরোপুরি শেষ হয়ে যায়নি। অন্যদিকে ইরানের পক্ষ থেকেও কিছুটা কূটনৈতিক নমনীয়তার ইঙ্গিত পাওয়া গেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা আলোচনার মাধ্যমে একটি বাস্তবসম্মত ও যৌক্তিক সমাধান খুঁজতে আগ্রহী। কিন্তু মাঠের বাস্তবতা একেবারেই ভিন্ন চিত্র দেখাচ্ছে। ইরানের সামরিক মহল থেকে আসছে কঠোর ভাষার বার্তা। দেশটির প্রভাবশালী সামরিক কর্মকর্তা মহসিন রেজাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে তাহলে তাদের জাহাজগুলো সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ সমুদ্র পথে যুক্তরাষ্ট্র যদি পুলিশ ভূমিকা নিতে চায় তাহলে সেটি মেনে নেওয়া হবে না। এমনকি প্রয়োজনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তাদের উপস্থিতি অকার্যকর করে দেওয়া হতে পারে। পটভূমিতে রয়েছে সাম্প্রতিক সামরিক উত্তেজনা। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় তেহরান দ্রুত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে নৌ অবরোধ জোরদার করে। ফলে কার্যত হরমুজ প্রণালী এখন এক ধরনের নিয়ন্ত্রণ যুদ্ধের মধ্যে পড়েছে। কে এই পথের নিয়ন্ত্রণ নেবে তা নিয়ে চলছে চাপা উত্তেজনা। রাষ্ট্রীয় সম্প্রচারে মহসিন রেজাই সরাসরি প্রশ্ন ছুড়ে দেন, যুক্তরাষ্ট্র কি সত্যি এই অঞ্চলে পুলিশ হতে চায়? একটি শক্তিশালী সামরিক শক্তির জন্য এটি কি যথাযথ ভূমিকা? তিনি আরও সতর্ক করে বলেন, যেসব জাহাজ এই অবরোধ কার্যকর করতে কাজ করছে সেগুলো খুব সহজেই লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। প্রথম আঘাতেই সেগুলো অচল হয়ে যেতে পারে। মহসিন রেজাই কোনো সাধারণ কর্মকর্তা নন। তিনি ইরানের রেভলিউশনারি গার্ডস কোরের সাবেক কমান্ডার ইন চিফ ছিলেন এবং দীর্ঘদিন সামরিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমানে অবসর ভেঙে আবারও সক্রিয় দায়িত্ব পালন করছেন।
ইরানের ভেতরে নেতৃত্ব সংকটের একটি ইঙ্গিতও এই পরিস্থিতিতে স্পষ্ট হচ্ছে। অনেক অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে আবার ডেকে আনা হয়েছে। তবুও দেশটি এখনও ভেঙে পড়েনি, বরং নিজেদের অবস্থান ধরে রেখে লড়াই চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে হরমুজ প্রণালী এখন শুধু একটি সমুদ্র পথ নয়, এটি হয়ে উঠেছে বৈশ্বিক শক্তির ভারসাম্যের প্রতীক। এখানে প্রতিটি সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক রাজনীতিতে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, এই উত্তেজনা কি আলোচনার টেবিলে গিয়ে থামবে, নাকি আরও বড় সংঘাতের দিকে এগিয়ে যাবে বিশ্ব? উত্তর এখনও অনিশ্চিত। তবে একটি বিষয় পরিষ্কার, হরমুজ প্রণালীকে ঘিরে যে খেলা চলছে তা খুব সহজে শেষ হওয়ার নয়।